একজন মহিলা হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। ওই মহিলা জানে যে জিনার শাস্তি হলো তাকে প্রাণদণ্ড দিয়ে দেওয়া, সঙ্গে সার করে দাও। মহিলা জানে। হুজুরের সামনে এসে বলছে, হুজুর আমি জিনা করেছি। হুজুর মুখ ফিরালেন ডান দিকে, মহিলা আবার ডান দিকে এসেছে, বলছে হুজুর আমি জিনা করে শাস্তি দেন। হুজুর আবার বাম দিকে ফিরলেন, মহিলা আবার বাম দিকে এলেন। 3 বার বলা হয়ে যাওয়ার পর হুজুর বলছেন, ও মহিলা, জিনা করার পর তার দ্বারা তুমি গর্ভবতী হয়েছো নাকি? বলে হ্যাঁ, গর্ভবতী হয়েছে। আল্লাহর নবী বললেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না। ডেলিভারি হোক, তারপরে বিচার হবে। মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না, যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জিনা করেছি। দুনিয়ার শাস্তি তো সহজ, পাথর মেরে উড়িয়ে দেবে, সঙ্গে সার করবে, এটা তো সহজ, কিন্তু কিয়ামতের ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রাসূলের কাছে, হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, আপনি মেহেরবানি করে আমার উপরে হদ জারি করেন, শাস্তি দেন। আল্লাহর নবী বলেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার সন্তানের হক আছে, তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত সে পান করবে, আমি তার হক নষ্ট করতে পারি না। মহিলা আবার চলে গেল কাঁদতে কাঁদতে, যদি এর মধ্যে মরে যায়। 2.5 বছর যেতে পারে নাই, তার আগেই মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে। কত পেরেশানি দেখেন। মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে, সে রুটি খাইতে পারে, হুজুর আর দেরি করবেন না, এই শাস্তি না নিয়ে যদি মরে যায় জাহান্নামের কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না। আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন, একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো। মহিলাকে নিয়ে পাতাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায়। সাহাবী মহিলাকে ভর্ৎসনা করলেন। আল্লাহর নবী বললেন, শুনতে পেরে নবীজি বললেন, ও সাহাবী ভর্ৎসনা করো না, বরং এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যদি সে তওবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন ওই কঠিন অবস্থা থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সকলকেই চেষ্টা করতে হবে, ভালো কাজ করতে হবে, ঈমানের উপরে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামা। যারা কিয়ামতকে অস্বীকার করেছে, আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং আমার দিন থেকে যারা ফিরে গেছে, আমি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তাদের জন্য বেহেশতের দরজাও খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উটের সূচের ছিদ্র দিয়ে উট গমন করা বরং সহজ হতে পারে, সম্ভব হতে পারে। এই লোকগুলির আল্লাহর জান্নাতে প্রবেশ করা এর থেকেও অসম্ভব, অর্থাৎ কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আল্লাহ বলছেন, এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন, বলেন, কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের, কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল, সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য।
সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদান মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয়েছে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন, আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস দিয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইয়েরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহ্হার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেন হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপরদিকে আল্লাহ বলেন, শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। ধরে বলেন সুবহানাল্লাহ। বেউকিফেরা বলে কি, কয়েক জান্নাতের ভিতরে মদ খাওয়ানো হবে। ওই যে একটা সাপ্তাহিক পত্রিকা, এক শয়তান মহিলা, অর্থাৎ ইসলাম জানে না, খবিসা মহিলা, ইসলামের প্রতি বিদ্বেষ, এই বিদ্বেষ নিয়ে সে লিখেছে, কবে দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উযু করে, ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তহের। আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে। যেমন পানি নিজে পাক, ওটার দ্বারা উযু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন, জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরাব হবে এমন, খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে। তারপরে কি, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো। কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো? কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে। জোরে কান নাউযুবিল্লাহ। যার তো অভ্যাস, সেটাই সে নিজেও তাই চিন্তা করে। আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মধুর না রাখবেন, দুধের ঝর্ণা রাখবেন, সতত প্রবাহিত ঝর্ণাধারা সেখানে থাকবে। মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতীরা শেষ দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন। না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে,
আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে। এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে, আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবে। এরপরে তারা وَإِذَا رَأَيْتَ ثُمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا, সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, এগুলি তাদের চোখে পড়বে। সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো বেহেশতে যাবে না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো বেহেশতে যাইতে পারবে না। লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে। রাসূল বলছেন যে বেহেশতে বুড়া মানুষ যাবে না, তাই তো আমার উপায় নাই। হুজুর বলছেন না, তুমি যখন বেহেশতে যাবে তুমি যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, সে তো একদম কান্দিয়া হয়রান। হুজুর বলছেন দেখো তুমি যখন বেহেশতে যাবে তুমি কালো থাকবে না, তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন, নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন। ওয়া হুরুন ঈন, বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য। কামসালিল লুউলুইল মাকনুন, যেন সে এতই সুন্দর, যেন গোপনে রক্ষিত মুক্তার মতো, মুক্তা সদৃশ, এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে, হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন। لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما, কোন পাপ সেখানে মানুষ দেখবে না, কোন বাজে কথা সেখানে শুনবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা আরামে থাকো। ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে। তারা সেখানে আরামে মন ভোলানো সাজ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا, যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়েছে, আল্লাহকে ভয় করে যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁটায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। আবার ওদিকে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে হাঁটায় নিয়ে যাওয়া হবে কোন দিকে? কোন দিকে? জাহান্নামের দিকে। এখন ওয়াসিকা মানে হাঁটায় নিয়ে যাওয়া, বেহেশতীদেরকেও হাঁটায় নিয়ে যাবে, আর জান্নাতীদের কি কয় দোজখী যারা তাদেরকেও হাঁটায় নেওয়া হবে, আর বেহেশতীদেরকেও হাঁটায় নেওয়া হবে। এটা কেমন কথা? দুই জায়গায় হাঁকানি খাওয়ান লাগবে। হাঁকানি বোঝেন তো? ধাক্কা। তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে, তাহলে কিরকম বেহেশত যে ফেরেশতাদের ধাক্কা খাইতে খাইতে যাওয়া লাগবে, ব্যাপারটা কি? আমার ভাইরা, ব্যাপারটা হচ্ছে এই, আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, যে বলছে, ভাই যদিও বহু বছর পর এসেছি
কিন্তু আমার হাতে সময় নাই, আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িওয়ালা বন্ধু বলে, বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন, আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না। এই হলো একটা ছাড়বো না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে ডাকাত। পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হইয়া এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে, স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে, বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস? এক জিনিস। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাই ধাক্কা মারা লাগবে। আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে, ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। দুনিয়ার পচা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে। এক একটা মঞ্জিলে যখন যাবে, জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহেশত। ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা খবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন, এটা তো বেহেশত না। কয় এক থেকেও ভালো আছে নাকি? কয় আছে না, ওঠো। আগে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন। আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সবকিছু দান করে দিবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে, বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে। সেটা হচ্ছে আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আজকে তো কাঁদার দিন না, কেন কাঁদেন? মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দান করেছি, কেন কাঁদেন? নবীজি বলবেন, রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, আমার হাবিব, জান্নাতি উম্মতগুলি আপনি বাছাই করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একথা শোনার পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে, অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন? হুজুর বলেন, আয়েশা, যদি কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা, আর সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। হুজুর বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব, যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে, ঈমান এনেছে, ঈমানদার ছিল, দ্বীনের কাজ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, নামাজ পড়েছে সঠিকভাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সঠিকভাবে দ্বীন পালন করেছে, তাদের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাতে থাকবে। ওই ঈমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলি আমি বাছাই করব। সেদিন ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, বরং দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওরা বলবে, হে রাসূল আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করুন। আল্লাহ নবী বলবেন, ভেগে যাও, দূর হয়ে যাও, তুমি যদি আমার উম্মত হবে, তুমি যদি আমার উম্মত হবে, তাহলে এসব উম্মতের মতো ঈমানের নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম। ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন, তুমি আমার উম্মত নও, ভেগে যাও, এর থেকে অসহায়, এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না। আল্লাহ এই দুরবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, জান্নাতের ভিতরে সব সেটেল হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ রোজা হজ যাকাত যদি করো,
আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে ক্বালু নাআম, সব পেয়েছি, সব নেয়ামত পেয়েছি। আল্লাহ বলেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহ নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছে ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমি আমার বান্দার সে আরজ পুরা, সে আরজি পুরা করব। আল্লাহ রব্বুল আলামিন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে। রব্বুল আলামিন তার বান্দার দিকে, বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, বুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বান্দা, আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন, আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে, ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই, আমরা গুনাহগার মানুষ, জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই। আয় আল্লাহ, তোমাকে দেখার তৌফিক আমাদের দিও, ধরে বলেন আমিন। হযরতে মাহবুবে রব্বানী কুতুবে সুবহানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই। আর আমাকে যদি জাহান্নাম দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো, তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আয় আল্লাহ, আমি শুধু তোমারই চাই, শুধু তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা দেখতে পারি, আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি। আমার ভাইরা, আল্লাহ পাক তাই কোরআনে কারীমের মধ্যে এসব কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চায়, আল্লাহর সঙ্গে যারা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চাইবে, তাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, আর আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে আমল করা লাগবে। এবার আল্লাহ পাক বলছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকেও ঘেরাও করবেন, আর যারা এদের ইবাদত করত তাদেরকেও আল্লাহ একত্রিত করবেন। তারপরে আল্লাহ বলবেন, ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদি হাউলাই, তোমরা কি আমার এই সব বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে? আম হুম দাল্লুস সাবিল, না এরাই সঠিক পথ থেকে ভুলে গিয়ে বিভ্রান্ত হয়েছিল, গোমরাহ হয়েছিল? কোনটি? قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا। আল্লাহ পাক বলছেন,
যে ওরা তখন বলবে যে আপনার পবিত্রতা ঘোষণা করছি, মহান পবিত্র আপনার সত্তা। আমাদের জন্য কি ক্ষমতা ছিল, আমাদের জন্য কি ক্ষমতা ছিল যে আমরা আপনাকে ছেড়ে দিয়ে এদেরকে মাওলা বলে গ্রহণ করি? বরং ব্যাপার হলো এই, ওয়ালাকিন মাত্তাতাহুম, আসল ব্যাপার হলো যে আপনি এদেরকে আর এদের মা বাপকে আপনি এত সম্পদশালী করেছেন যে সম্পদশালী হওয়ার কারণে তারা নাসু যিকরা, তারা সব কথাকে ভুলে গিয়েছে, তারা সবক ভুলে গিয়েছে। ওয়া কানু কওমান বুরা, এবং তারা এখন এক ভাগ্যাহত জাতিতে পরিণত হয়েছে। অর্থাৎ কিয়ামতের দিন এই সমস্ত মানুষেরা যাদেরকে ডেকেছিল, যাদেরকে এরা মাবুদ মনে করেছিল, যাদেরকে খোদা মনে করেছিল, যাদেরকে ডাকত, যাদের ইবাদত করত, যাদের পূজা করত, তাদেরকেও একত্রিত করা হবে। যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র বলেছে। وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। কিয়ামতের দিন হাজার নাই। আমি যদি এমন কথা বলে থাকি তাহলে নিশ্চয়ই তুমি তা জানো। এমন কথা আমি তাদেরকে বলি নাই, বরং আমি তো তাদেরকে বলেছি, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম, আমি বরং তাদেরকে বলেছি যে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, এই কথা আমি তাদেরকে বলেছি, কিন্তু তারা আমার কথা মানে নাই। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অস্বীকার করবেন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলছেন, ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন। কিয়ামতের দিন এই সমস্ত মাবুদ যাদেরকে তারা ডাকতো, ওরা সাক্ষী দেবে এবং ওদেরকে মিথ্যা প্রমাণ বলবে, যে এরা মিথ্যা কথা বলেছে, মিথ্যা বলে প্রমাণ করে দেবে তাদেরকে। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ যাদেরকে বিশ্বাস করতো মাবুদ বলে, যে এরা এদেরকে ডাকলে পরে এরা আমাদের মনের আশা পূরণ করবে, আমাদের চাকরি বাকরিতে উন্নতি দেবে, আমাদেরকে সন্তান দিবে, এ ধরনের কথা বিশ্বাস যাদের উপরে আছে, অথবা কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে, কিয়ামতে আমার গুনাহ মাপের দায়িত্ব নিয়ে নেবে, এই জাতীয় চিন্তা ভাবনা যাদের প্রতি তারা করতো, ধারণা করতো, ওরাই কিয়ামতের দিন এটাকে অস্বীকার করবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো বুজুর্গ, কোন পীর এমন কথা বলে না যে আসো তোমরা আমার সেজদা করো, এরকম বলে? কি বলেন? বলে? বুজুর্গ, পীর এবং বুজুর্গ যারা, তারা বলে না যে আমাকে সেজদা করো, আমাকে নজর দাও, আমাকে হাদিয়া দাও, আমি তোমাকে কিয়ামতের দিন নাজাত করে দেব, অথবা আমার জন্মদিনে আমারে গোসল করায় সেই পানি তোমরা খাও, তোমরা রোগমুক্ত হয়ে যাবে, এভাবে ওরা বলে না। বরং ওদের সাথী এক শ্রেণীর চাটুকার আছে, যে সব চাটুকারেরা এ ধরনের কথা বলে লোকদেরকে ওদের প্রতি আকৃষ্ট করে দলে লোক ভিড়াবার জন্য প্রচেষ্টা চালায়। ঠিক কিনা বলেন? তাই মানুষেরা আজ বুঝতে না পেরে এদের চক্কে যায়, এদের খপ্পরে পড়ে যায়। আমি যতদূর খবর নিয়েছি, হতে পারে দুই একজন, কিন্তু অধিকাংশ পীর বুজুর্গ যারা, তারা কখনো বলে না যে আমাকে সেজদা করো, আমার বাড়িতে হাদিয়া ছাড়া এসো না, হাদিয়া দাও, নজর দাও, আমি কিয়ামতে নাজাত দিব, এমন কথা বলে না। বরং সাথে কিছু চাটুকার থাকে, তারা এদের এত কেরামতি বর্ণনা করে যে কেরামতি শুনলেও অবাক হয়ে যেতে হয়। এই সব কথা বলে মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন খুব মুশকিল হয়ে যাবে এদের জন্য। এরা অস্বীকার করবে, ওরাই বলবে যে আমরা এদেরকে কথা শিখাইনি। فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا। এরপরে তাদের পক্ষে সম্ভব হবে না ওই কিয়ামতের দিন এই ভাগ্যাহত অবস্থা থেকে ফিরে আসতে পারবে না, আর না তারা কোনো সাহায্যকারীও সেদিন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يظلم منكم نذقه عذابا كبيرا।
যারাই নাকি এভাবে জুলম অত্যাচারী হয়েছে, তোমাদের মধ্য থেকে যারাই এভাবে অত্যাচারী হয়েছে, আমি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো। তার অর্থ হচ্ছে যারা মহাসত্যকে অস্বীকার করেছে, এটাই হচ্ছে জুলম। মহাসত্যকে অস্বীকার করা, আল্লাহ নবীকে অস্বীকার করা, দ্বীনকে অস্বীকার করা, এগুলি যারা করেছে আমি তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করাবো। وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا। আমি আপনার পূর্বে এমন কোন রসুল পাঠাইনি, যাদেরকে আমি রসুল করে পাঠিয়েছি তারা সকলেই আহার গ্রহণ করতেন, সকলেই খানা খেতেন। ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, এবং তারা বাজারে চলাফেরা করতেন। ওরা আজকে যে আপত্তি তুলছে যে নবী মানুষ না, নবী যদি হবে তবে মানুষ হলো কেন? আর সে কেমন রসুল যে তিনি বাজারে যান, তিনি খানা খান? এটা কেমন কথা? আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি শুধু আপনি নন, আপনার আগে ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত পয়গম্বর এই পৃথিবীতে আমি পাঠিয়েছি সমস্ত নবীরা আহার গ্রহণ করতেন আর সবাই বাজারে চলাফেরা করতেন। এমনকি এই খ্রিস্টানেরা যে ঈসা আলাইহিস সালামের কথা বলে, যে ঈসা আলাইহিস সালামও তিনিও খানা খেতেন এবং বাজারে ঘোরাফেরা করতেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, আমি তোমাদের জন্য, তোমাদের পরস্পর পরস্পরকে, উভয়ের জন্য আমি উভয়কে এক পরীক্ষা হিসেবে তৈরি করেছি, এক বিরাট পরীক্ষা তোমাদের জন্য। অর্থাৎ নবী এবং তার অনুসারীদের জন্য এই মহাসত্যের অস্বীকারীরা হচ্ছে পরীক্ষা, আবার মহাসত্যের অস্বীকারীদের জন্য এই নবীরা হচ্ছে পরীক্ষা। তার মানে কোন বিপদের আগুন যদি না জ্বলে তাহলে খাদওয়ালা না নিখাদ এ বোঝা যাবে কি করে? খাদওয়ালা লোকগুলি তারা তো আগুন যদি না জ্বলে তাহলে তারাও এসে খাঁটি হয়ে যাবে। এই জন্য খাঁটি সোনা আর অখাঁটি এটাকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক বলছেন, এ ধরনের আমি একটা পরীক্ষা সৃষ্টি করেছি একজনের জন্য আরেকজনের, এটা হচ্ছে একটা পরীক্ষা বিশেষ। আতাসবিরুন, তোমরা কি সবর ইখতিয়ার করবে? এই সব বাধা বিপত্তি বিরোধিতা এগুলি সহ্য করা, এগুলি কি তোমরা সবর ইখতিয়ার করবে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, আর আল্লাহ তোমার রব তিনি সব কিছু দেখছেন এবং শুনছেন। তার মানে হচ্ছে এই পরীক্ষার অগ্নিকুণ্ড যেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা জ্বলছে। দিনের কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই। এটা এমন নয় যে দিনের দাওয়াত দিতে থাকবেন আর কোনো বাধা আসবে না, বিপত্তি আসবে না, ফুলের মালা আসবে আর আঙ্গুর বেদানা আসবে, তা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত পেশ করেছেন, ইসলামের দাওয়াত যখন দিয়েছেন, এই দাওয়াত দেওয়ার সময় তার কাছে ওই আপনার হাদিয়া তোহফা, ফুলের মালা আর তরুণ নির্মিত হয় তার জন্য বরং পাথর এসেছে। এত কষ্ট রাসূলের হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। আল্লাহ বলছেন, তোমরা কি সবর ইখতিয়ার করবে? তার মানে সবর ইখতিয়ার করতে হবে। দিনের আন্দোলন করতে গেলে বিপদ আসবে। কি আসবে? বিপদ আসবে। সে বিপদে তোমরা কি সবর ইখতিয়ার করবে? আল্লাহ পাক প্রশ্ন করছেন, সবর ইখতিয়ার করতে হবে। রাসূলের পাক, দিন আসতেছে, বাদাল উসরি ইউসরা, এই রাত 12 ঘন্টার বেশি থাকবে না। মেঘ আসলে সূর্য ঢেকে যায়। চিরকালের জন্য সূর্য ঢাকা থাকে না, চিরকালের জন্য রাত থাকে না। অমাবস্যার রাতের অন্ধকার কৃষ্ণ ঘন এই রাতের শেষে পূর্ব দিগন্ত আলোকিত হয়ে সূর্য উদ্ভাসিত হয়ে যায়। মেঘে ঢাকা আকাশ, মনে হয় কুয়াশায় আর সূর্য দেখা যাবে না। এরপরে আল্লাহ তাআলা কুয়াশার মেঘের মধ্য থেকে সূর্যের আলো দিয়ে পৃথিবীকে উদ্ভাসিত করে দেন। আর যে দুরবস্থা হয়েছে মুসলমানদের, এই দুরবস্থা থাকবে না, পরিবর্তন হবেই। ইসলামের সূর্য উদিত হবে, 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 ইনশাআল্লাহ হবে। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ কর। ইসলাম
আমার জন্ম সার্থক, আমাদের সকলের জীবন সার্থক যে ইসলামের মধ্যে পয়দা আল্লাহ করছেন। বলি আমিন। সবাই বলেন আলী আমিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। লাকাল হামদু বিল ঈমান। বলেন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম। ইসলামের জন্য আমাদের জীবন ধন্য হয়ে গেছে। ভুল করেছি আমরা এক জায়গায়, বলবো এক জায়গায় না, 3 জায়গায় ভুল করেছি। কয় জায়গায়? 3 জায়গায়। বুঝতে কষ্ট হচ্ছে না তো? 1 নম্বরে ভুল করেছি, ইসলামকে মনে করেছি একটা ধর্ম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি বিভিন্ন ধর্ম যেমন, ইসলামকে ঠিক তেমন একটা ধর্ম মনে করেছি। 1। 2 নম্বরের ভুল করেছি, কোরআন শরীফকে বেদ, বাইবেল, গীতা, ত্রিপিটক, জিন্দাবিস্তা ইত্যাদি ধর্মগ্রন্থের মতো শুধুমাত্র একখানা ধর্মগ্রন্থ মনে করেছি। 3 নম্বরে ভুল করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা মনে করেছি। এই 3টি গ্রেট মিস্টেক, 3টি শ্রেষ্ঠ ভুল, বড় ভুল, যে ভুলের খেসারত গোটা জাতিকে আরো কতকাল দিতে হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, 1 নম্বরে বলে নিতে চাই, ইসলাম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি পরিকল্পনা, এটি একটি স্কিম, এটি একটি জীবন বিধান। আর কোরআন, গীতা, বেদ, বাইবেল অন্য কিতাবের মতো নয়। আমি গীতাকে সম্মান করি, আমি রামায়ণকে সম্মান করি, আমি বেদকে সম্মান করি, আমি ইনজিল, ফুরকান, তাওরাত, জাবুর আল্লাহ যা নাজিল করেছেন সেগুলিকেও সম্মান করি। আমরা সমস্ত নবীদেরকে সম্মান করি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কোন নবীর মধ্যে তারতম্য করি না। আমরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করি, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মাকে সম্মান করি। কিন্তু তোমরা সম্মান করতে জানলা না। নিজের সম্মান না থাকলে অন্যকে সম্মান করা যায় না। রাসূলুল্লাহর মাথায় বোমার মতো পাগড়ি পরাইয়া আর অর্ধনগ্ন নারী 2 পাশে বসাইয়া আমার নবীকে বেইজ্জত করতে পারো নাই, বিশ্বের 600 কোটি মানুষকে বেইজ্জত করেছো, পৃথিবীর সভ্যতাকে বেইজ্জত করেছো। আমার রসুলের সম্মান কচু পাতার পানি নয়, কলা পাতার পানি নয়। আমার রসুলের সম্মান হিমালয়ের পাহাড় সমান না। আমার রসুলের মর্যাদা আকাশ সমান না। আমার রসুলের মর্যাদা আল্লাহর আরশের সমান। আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহর আরশে এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দাওয়াত দেন নাই, আমার রসুলকে দাওয়াত দিয়েছে। কাজী তাকে অমর্যাদা তোমরা করতে পারবে না, নিজেদেরকে অমর্যাদা করেছো। এ বিষয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ। এখন যেটা বলতে চাই, ইসলাম এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি আগেই বলেছি, এটি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, এটি একটি জীবন ব্যবস্থা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পাহাড় থেকে নামলেন, তিনি তো একটা দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু, কি কন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কি মজার কালেমা, আলহামদুলিল্লাহ। মুক্তির জন্য তোমরা এটা ঘোষণা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণার পর শান্তিতে থাকতে পারেন নাই। সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছে। বুখারী শরীফের হাদিস, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া হুয়া মুতাওয়াসসাদুন মুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা পাশে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর সাহায্য আমাদের জন্য কামনা করবেন না? আমাদের বেলালকে ওরা মেরে শেষ করলো, খাব্বাবকে মারলো, খুবাইবকে মারলো, আম্মারকে মারলো, সুমাইয়াকে শহীদ করলো। আর তো নির্যাতন সহ্য করতে পারি না, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? নবীজি উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারাই দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত যারাই দিয়েছেন। আচ্ছা ভাই, আরেকটা কথা বলুন, কোন কোন বইতে লেখা আছে ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কিন্তু ঠিক না। ইসলামের প্রবর্তক আল্লাহ তাআলা। ইসলাম কার? কিছু লোক আছে বেয়াদব, এদেরকে বেয়াদব ছাড়া আমি আর কিছু বলতে পারি না। তারা বলে মওদুদির ইসলাম, বাগদাদের ইসলাম, অমুক জায়গার ইসলাম, তমুক জায়গার ইসলাম। এই জাতীয় কথা যারা বলে তারা বেয়াদব। ইসলাম তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। ইসলাম হচ্ছে কার? চিল্লায় বলে। সুতরাং কোন মানুষের নামের সাথে ইসলাম বলা বেয়াদবি। ইসলাম আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাব্বাব, তোমাদের আগে এই ইসলামের দাওয়াত নিয়ে যারাই আসছেন, প্রত্যেক নবীর সাথে তার সাথীদের সাথে এই জাতীয় ব্যবহার হয়েছে। তোমরা জানো না, যারাই দ্বীনের দাওয়াত দিয়েছে তাদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের মধ্যে তাকে কোমর পর্যন্ত দাবায় দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটিকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও তারা দ্বীনের রাস্তা থেকে এক চুলও সরাইতে পারে না। আমরা পারবো এরকম? পারবো? কারা কারা পারবো? আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। রাসূলুল্লাহ বলছেন, শোনেন শোনেন শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি। কে কে কসম করছে? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করছি। সুবহানাল্লাহ। ও খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজার হাজার মাইল দূরে হাজারামত পর্যন্ত সুন্দরী যুবতী মেয়েরা রূপের বর্ষা নিয়ে, সদাগরেরা ব্যবসায়ের মাইল নিয়ে, উট আর ছাগল আর ভেড়া নিয়ে যাতায়াত করবে হাজার হাজার মাইল। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের দিলে থাকবে না। চোরের ভয়, ডাকাতের ভয়, ধর্ষণের ভয় থাকবে না। কে বলছে? কার নামে কসম করে? আল্লাহর নামে কসম করে বলছে। তারপরে রাসূলুল্লাহ বলছেন, আবিল যিবু আলা গানামি, তবে হ্যাঁ এই ভয় থাকতে পারে, সাথে যদি উট ছাগল ভেড়া থাকে তো বাঘের ভয় তো থাকতেই পারে।
আল্লাহর কথায় রসুলের কথায় কোনো ফাঁক থাকে না। কথা কি বোঝেন? একজন এক এলাকার এক বক্তা ছিল, ইলেম কালাম কম। উনি মাহফিলে গিয়ে দেখতেন যে আলেম আছে কিনা, তাহলে ওয়াজ শর্ট করতেন। তখন আলেম আছে কিনা তা বুঝবে কি করে? সেই জন্য তিনি বলতেছেন যে ভাই, আজকে আমি একটা পাতার ওয়াজ করব। সেই পাতাটার ফজিলত সাংঘাতিক। পানিতে পড়লে একরকম, ডান্ডায় পড়ে একরকম, এরকম একটি পাতার ওয়াজ করতে চাই। জনগণ বলল, আমরা এরকম ওয়াজ শুনতেই চাই। তিনি বললেন, দেখেন, ওই পাতাটা যদি নদীর মধ্যে পড়ে কুমির হয়ে যায়, আর পাতাটা যদি ডাঙ্গায় পড়ে বাঘ হয়ে যায়। মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় বলছেন, আচ্ছা হুজুর, এই পাতার ফজিলত যখন এরকম, তাহলে যদি এই পাতাটা অর্ধেকটা পড়ে নদীতে, অর্ধেকটা পড়ে ডাঙ্গায়, তখন কি হবে? মৌলভী সাহেব মনে করলেন আলেম তো আছে। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কথার মধ্যে ফাঁক থাকে মানুষের, কিন্তু কথার মধ্যে ফাঁক থাকে না আল্লাহর, কথার মধ্যে ফাঁক থাকে না রসুলের। এখানে আল্লাহ তাআলা রসুল বলছেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। তারপরে যদি কেউ উট নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আর পাহাড়িয়া বাঘ এসে যদি উট নিয়ে যায়, তাহলে রসুলের কথার মধ্যে তো অসুবিধা হয়ে গেল। লোকেরা বলবে, উনি বললেন আল্লাহ ছাড়া ভয় নাই, ভয় তো আছে। সেই জন্য রাসূলুল্লাহ বললেন, আমি যে মালা আগা নাবি, এটা হতে পারে যে বাঘে তোমার উট ছাগল ভেড়া নিয়ে যাইতে পারে, কিন্তু সুন্দরীরা ধর্ষিতা হবে না, সদাগরের মাল চুরি হবে না, মানুষের জীবন নষ্ট হবে না, এরকম সমাজ আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা খুব তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরো। এটা পাওয়া, গরিবে যদি খায় ফ্যান, ওই ফ্যানটাকে বড় বড় হোটেলে এইরকম সুন্দর কাপের মধ্যে দিয়ে একটু মশলা ছিটাইয়া, এইটার দাম 150 টাকা। এটা হলো রাইস স্যুপ। গরিবে খাইলে মার খাইছে, ফ্যান খাইছে। রসগোল্লা, বিরাট বিরাট নাম করা মিষ্টির দোকান, নাম বলবো না, রসগোল্লা বানায়। রসগোল্লা বানাতে গেলে ছানা লাগবে, যত ছানা লাগবে তত দুধ লাগবে। এখন এত দুধ, পয়সা খরচ হয় বেশি, আমার লাভ করা লাগবে বেশি। সেই জন্য দুধের ভিতরে টয়লেট পেপার ছেড়ে দিয়া, জাল দিয়া তাড়াতাড়ি ছানা বানায় ফেলা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সানাসার গুলা, পচা বিস্কিট, পচা ময়দা, নুডলস, সব পচা ময়দা, এগুলির মধ্যে ট্রেনের পোড়া মোবিল দিয়া ভাজি করে সুন্দর করে মুখে মজা লাগাইয়া খাওয়াই দিল। বিজ্ঞানীরা, বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছেন, এই সব খাদ্য গর্ভবতী নারীরা যদি খায়, বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে। চিন্তাশীল, মেধাশক্তি সম্পন্ন, ব্রেন শক্তি সম্পন্ন, দেশ চালাবার যোগ্যতা সম্পন্ন আলেম, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ পয়দা হবে না, দেশ শেষ হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয়, সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। তা আমি নামাজ পড়ার সময় মুসলমান, দাড়ি রাখার সময় মুসলমান, টুপি মাথায় দেওয়ার সময় মুসলমান, কিন্তু আমি যখন জমিন চাষ করি, তখন লাঙ্গলে মাথা খারাপ হয় না গরুর মাথা খারাপ হয় আল্লাহই জানে। জমিনের আইল ফেলিয়া একেবারে পুলসিরাত বানায়। অবশ্য চিটাগঙ্গে এরকম কাম করেন। গরুর গোশতের নাম করিয়া মহিষের গোশত খাওয়ায়, খাসির গোশতের নাম করিয়া পাতি শ্রীগলের গোশত খাওয়ায়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এটার নাম ইসলাম না। ইসলাম কি সেটাই বলতে চাই। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা দিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ঐতিহাসিকরা লিখছেন, এক যুবতী সুন্দরী নারী মদিনা থেকে রওনা করেছে, কোথাও যাবেন। মুসলমান কারে কয় দেখেন, কোথাও যাবেন। সন্ধ্যা হয়ে গেছে। মেয়ে লোকটি ভাবলো, এখন যদি আমার আত্মীয় বাড়ি যেতে তো এখন অনেক দেরি, আমি একা একা কেন বেরোলাম? দুঃখে ক্ষোভে নিজের মাথার চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে তার। আহারে, এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি, তাহলে তো আমার সারা জীবনের লালিত সতীত্ব ধ্বংস হবে।
আমার অলংকার আদি চুরি হবে। ভয়তে চোখ দিয়ে পানি পড়তেছে। আস্তে আস্তে করে গন্তব্যের দিকে আগাচ্ছে। হঠাৎ দেখতে পেল দূরের থেকে একটা যুবক পুরুষ তার দিকেই আসতেছে। মেয়ে লোকটি ভয়তে বসে পড়েছে। সুন্দরী যুবতী নারী বসে বসে ভয়ের চোটে, এখনই আমার সব শেষ। যুবকটি আস্তে আস্তে করে হেঁটে মহিলাটির সামনে এসে দাঁড়ায়ছে। মহিলা ভয়তে চোখ থেকে দরদর করে পানি পড়ছে। যুবক বলছে কি জানেন? যুবকটি মেয়ে লোকের চোখের উপরে চোখ রেখে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না। মা, তুমি কোথায় যেতে চাও আমাকে বলো, আমি তোমাকে নিরাপদে পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান বানাইছিলেন। এই ছিল তার ইসলাম। অমুসলিমরা মনে করেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মূর্তি ভাঙতে আসছে। রাসূলুল্লাহ তো মূর্তি ভাঙছেন, কাবা শরীফের মধ্যে অবৈধভাবে মূর্তি উঠেছিল, সেই জন্য সেগুলো ভাঙছেন। কারো বাড়ি গিয়ে কারো মূর্তি তো ভাঙেন নাই। আছে কোনো হাদিস, কোন দলিল আছে যে কারো বাড়ি গিয়ে মূর্তিগুলো ভালাই দিয়েছে তাদের মূর্তি? যেহেতু আল্লাহর ঘর, এর ভিতরে মূর্তি থাকতে পারবে না, তিনি বের করে ফেলেছেন। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, কারো দেবতাকে গালি দিও না। কারো দেবতাকে গালি দিলে ওরা তোমার আল্লাহরে গালি দিবে। কারো মন্দির ভেঙো না, প্যাগোডা ভেঙো না, গির্জা ভেঙো না, কারো উপাসনালয় ভেঙো না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম দখল করলেন। জেরুজালেম দখল করার পর নামাজে রক্ত হয়েছে। জেরুজালেমটা দখল হয়েছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে। কিন্তু ওরা বলল, যারা শাসন করে তারা বলল যে আমরা তো পরাজিত হয়েছি, তো তোমাদের হাতে নগরের চাবি দেব না, আমরা সারেন্ডার করব আমিরুল মুমিনিনকে আমরা। তা আমিরুল মুমিনিন গেলেন, সে ঘটনা লম্বা, সেটা আমার বক্তব্য না। যাওয়ার পরে নামাজে রক্ত হয়েছে। উনি এখন নামাজের জায়গা খুঁজতেছেন। এক পাদ্রী এসে বললেন যে, আমিরুল মুমিনিন, আপনি কি খুঁজছেন? তিনি বললেন যে, আমি নামাজ পড়বো, আমার তো নামাজে রক্ত হয়ে গেছে। তিনি বললেন, আমাদের গির্জা ছেড়ে দিলাম, আমাদের গির্জায় গিয়ে আপনি নামাজ পড়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কখনো আমি তোমার গির্জায় নামাজ পড়বো না। কেন? এই জন্য পড়বো না, আজকে যদি আমি তোমার গির্জায় নামাজ পড়ি, অসম্ভব নয়, কোন একদিন কোন মুসলমান হয়তো দাবি করে বসতে পারে, আমিরুল মুমিনিন যেহেতু নামাজ পড়েছেন গির্জায়, এটা গির্জা না, এটা আমাদের মসজিদ। আমি চাই না তোমাদের গির্জা মসজিদ হয়ে যাও। সুবহানাল্লাহ। ইসলাম কি আর আমি বুঝি কি, আর আমি যাচ্ছি কোথায়? ইসলামের চাইতে পরধর্ম সহিষ্ণু জাত আকাশের নিচেও নাই, জমিনের উপরেও নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই সব, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর ইসলাম দিলেন। কাফেররা মনে করছিল প্রথমে যে আমাদের বুঝি ধ্বংস করতে আসছে। যখন তারা দেখল নবীজির শাসনে ইসলাম রাষ্ট্রীয় ফর্মুলায় আসার পর বৃদ্ধরা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়, বেকারেরা ভাতা পায়, খাবারের অভাব কারো নাই, সকলের ঘরে দুয়ারে দুয়ারে খাবার, নিরাপত্তার প্রশ্নে মানুষের দরজা খুলে ঘুমায়, চোরের ভয় নাই, ডাকাতির ভয় নাই। যারা চোর ছিল, ডাকাত ছিল, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছে। নবীজির মদিনার শেষ জীবনে শেষ সূরা যেটা নাজিল হলো, আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর মদদ আসবে, বিজয় আসবে, দেখতে পাবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে দেখা গেল আশেপাশে আর কাফের নাই, সব ইসলামের ছায়াতলে চলে এসেছে, ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবস্থা এমন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসেছেন। চিফ জাস্টিস বানাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি। ঐতিহাসিকরা লিখছেন, ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। একটা বছর পার হয়ে গেল, হযরত ওমরের আদালতে একটা মামলা আসে নাই, একটা মামলা নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করেন? যাই দেখুন তো চট্টগ্রাম আদালতে কত হাজার মামলা পড়ে আছে, সারা বছরে একটা মামলা নাই। হযরত ওমর গিয়া বললেন, মা হাজাতা বি ইনদা কওমে মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ রাসূলের খলিফা, এই জাতির জন্য বিচারপতির দরকার কি? আমি এই চাকরিতে আর থাকতে চাই না। তিনি প্রশ্ন করলেন, কেন কেন তুমি বলছো? তিনি বললেন, একটা বছর বসে থাকলাম, একটা মামলা নাই, তা আমি ওখানে বসে থাকবো কেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওমর, এই যে মামলা হইল না, এর কারণটা কি? তুমি কোনো চিন্তা করছো? বলেন, হ্যাঁ চিন্তা করেছি। আমি চিন্তা করে দেখলাম, হে খলিফা, আপনি আমাকে এমন একটা জাতির জন্য আমাকে বিচারপতি বানিয়েছেন যে জাতির দিন হচ্ছে দিন হুমুন নাসিহা। এ জাতির দিন হচ্ছে ভালোবাসা আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই সবাইকে ভালোবাসে, কারো সাথে কারো ঝগড়া নাই, বিবাদ নাই। সুবহানাল্লাহ। ওয়া মানহাজুহুমুল কোরআন, আর তাদের মানহাজ, তাদের দস্তুর, তাদের কনস্টিটিউশন হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আর তাদের আমলটাই হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা। এর প্রত্যেকটি ফার্দ, প্রত্যেকটি জনগণ জানে যে আল্লাহর আদেশ নিষেধ কোথায়। প্রত্যেকেই তার বর্ডারে এসে থেমে যায়, বর্ডার ক্রস করে না। ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, মিথ্যা কথা কইও না, নারী ধর্ষণ করো না, জেনা ব্যভিচার করো না, হত্যা করো না, গীবত গাইও না, জমিনের আইল ঠেলো না, মদ খাইও না, জুয়া খেলো না। যা যা এগুলি বর্ডার। তিলকা হুদুদুল্লাহ, এগুলি কি বলুন তো? আল্লাহর বর্ডার। বলেন না এগুলি কি? আল্লাহ তাআলা বলছেন, ফালা তাকরাবুহা, এটাকে ক্রস করা তো দূরের কথা, এটার কাছেও যেও না। সুবহানাল্লাহ। কুল্লু ওয়াহিদুম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা। বর্ডারে দাঁড়ায় যায়, বর্ডার ক্রস করে না। এবং ওয়াইদা মারিদা আহাদুহুম আদুহু, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে তারা দেখতে যায়। আজকে আমরা এই আমল হারাই ফেলাইছি। দোতলায় মানুষ মরে, তিনতলায় বিবাহ হয়, খোঁজও জানে না, জিজ্ঞাসাও করে না। এই অবস্থা হয়ে গেছে না? প্রিয় ভাই, সব ইসলামী আদতগুলি আমাদের মধ্যে আসা দরকার, আমাদের মধ্যে ইসলামী আমলগুলি হওয়া দরকার। রাসূলুল্লাহ কারো অসুখ হইলে দেখতে যাইতেন, কিছু নিয়ে যাইতেন, মাথায় হাত বুলাইতেন, ফু দিতেন, দোয়া করতেন। সুবহানাল্লাহ। আপনার শত্রু যদি হয়, অসুস্থ হয়েছে, আপনি যদি তাকে দেখতে যান, একটু কমলা নিয়ে যান, একটু বেদানা নিয়ে যান, একটু আঙ্গুর নিয়ে যান। আপনার সাথে শত্রুতা থাকবে, চক্ষু লজ্জার সৃষ্টি হবে। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মোহব্বত বাড়বে। আর সালাম দাও, গনো গনো সালাম দাও। সুবহানাল্লাহ। আফসুস সালাম, রাসূলুল্লাহ বলেছেন সালাম দাও, বেশি করে সালাম দাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা এনেছিলেন, সেই ব্যবস্থা ছিল এরকম, যেখানে ঝগড়াঝাটি ছিল না, মারামারি ছিল না। এই হলো ইসলাম। সেই ইসলাম এই পৃথিবীতে যাতে আর উঁচু না হতে পারে, এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য যত মতবাদ তৈরি হয়েছিল সব শেষ, পুঁজিবাদ শেষ, কমিউনিজম শেষ। মানুষের গন্তব্য ছিল ইসলামের দিকে। কোন দিকে গন্তব্য? ইসলামের দিকে। সেই ইসলাম যেন আগাতে না পারে,
সেই জন্য মুসলমানদের নাম দিতে হবে সন্ত্রাসী। কি নাম দিতে হবে? সন্ত্রাসী। শুরু হয়ে গেল সন্ত্রাস, পৃথিবী জুড়ে সন্ত্রাস শুরু হয়ে গেল। বর্তমান পৃথিবীতে সন্ত্রাস নাই এমন কোন দেশ আছে বলে আমার জানা নাই। সারা দুনিয়া জুড়ে সন্ত্রাস। এই মাহফিল হওয়ার কথা ছিল কবে বলেন? ডিসেম্বর মাসে বোমা খয়ের মতো ফুটতে লাগলো চতুর্দিকে। কেন ফুটাইলো? তারা বলতে চায় তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। কার আইন? আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। এখন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারবে। শুরু হয়ে গেল বোমা। একসাথে বাংলাদেশের কতগুলি 63টা জেলায় বোমা শুরু হলো। আমরা এগুলার নামও শুনি নাই জীবনে। নাম হলো জামাতুল মুজাহিদিন, হরকুতুল জেহাদ, তারপরে আর একটা কি, না না না, জেএমবি, হরকুতুল জেহাদ, হিজবুত তাহরীর। তারপরে আবার নাম হলো, এটা আবার নতুন নাম, জানি না এটা আবার কোথার থেকে আবিষ্কার হইলো আল্লাহ জানে। সে নতুন নাম আর একটা হয়েছে, সেটা হলো আল জঙ্গিতুল জংলা। একটা আল শব্দ বসায় দিলেই মনে হবে যেন ওটা ইসলাম। এখন তারা ইসলাম প্রতিষ্ঠা করবে বোমা মারিয়া। এটা কি জন্যে? আল্লাহর আইন। আমাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, আর কি চাই বলেন না সবাই? আল্লাহর আইন চাই। আর আল্লাহর আইনকে বদনাম করার জন্য শোনেন, মাথা কাটায় শোনেন কথা, আল্লাহর আইনের কথা যাতে আর পৃথিবীতে উচ্চারিত হতে না পারে, জিহাদের নাম যাতে মুসলমানেরা না নিতে পারে, সেই জন্য শুরু হলো ষড়যন্ত্র। পৃথিবীর মুসলমানেরা জিহাদের নাম মোছা যাবে না, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। তবে জিহাদটা কি, জিহাদটা কি সেটা বুঝতে হবে। জিহাদ আর কিতাল এক জিনিস নয়। জিহাদ আর যুদ্ধ এক জিনিস নয়। হলি ওয়ার এবং যুদ্ধ এক জিনিস নয়। জিহাদ এক পবিত্র জিনিস। সেটি কি? সেটি হচ্ছে ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিককে। কারো মোহতাজ তিনি নন, কাউকে পরোয়া করেন না, কারো কাছে কৈফিয়ত দেন না, সকলকে কৈফিয়ত দিতে হবে তার কাছে। সেই আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন, আল্লাহ বলছেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, সূরা আন-নাহল। আল্লাহ তাআলা বলছেন আমি ইচ্ছে করলে সবাইকে হেদায়েত করে দিতে পারতাম। তা আল্লাহ তো আগেই বলেছেন আমি এটা করব না, যেহেতু আমি তোমার জ্ঞান দিচ্ছি, এটা আমি করব না। আইন আস্তে আস্তে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, নামাজ কি ওই সাথে হয়েছে? ওই সাথে হয়েছে। অনেক বছর পর নামাজ আসছে, তার অনেক বছর পর রোজা, তার অনেক বছর পর হজ, তার অনেক পরে যাকাত। ইমপ্লিমেন্টেশন, ইসলামের আইনের প্রয়োগ ধীরে ধীরে, গ্রাজুয়ালি, একসাথে নয়। আল্লাহ প্রথমে মানুষের জেহেন, মেন্টালিটি তৈরি করেছেন, মোটিভেটেড করেছেন, মোটিভেশন করেছেন, তারপরে আইন দিয়েছেন একটু একটু করে। একটা দৃষ্টান্ত দেই, দেব একটা দৃষ্টান্ত দেই। সব তো মুসলমান, সব ব্যাপারে আইন আসছে, কিন্তু মত সম্পর্কিত আইন তখনও আসে নাই। ইসলাম কবুলকারী মুসলমানেরা কেউ কেউ তখনও শরাবের ব্যাপারে কোন আইন আসে নাই বলে শরাব পান করতেন। প্রশ্ন উঠল, হে রাসূল, এই যে মদ টদ খাইয়া মাতলামি করে টরে, এসব ব্যাপারে তো কোনো আইন টাইন আসলো না, এটা বিষয়টা কি? তো রাসূলুল্লাহ কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলেন, জিবরাইল যতক্ষণ বলতেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দিলেন,
وَيَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন এ দুটোই ভালো জিনিস নয়, কল্যাণমূলক নয়, তবে এর মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে। মদের মধ্যে, জুয়ার মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে। 10 টাকা দিয়ে লটারিতে টিকিট কিনছে, যদি লাগিয়ে যায় তো 10 টাকার টিকিটে লেক্সাস গাড়ি পেয়ে গেছে, 10 কোটি টাকা পেয়ে গেছে। এখন জিন্দিগি যেতে গাড়ি দেখে নাই, 10,000 টাকা জীবনে ওর বাবেও চোখে দেখে নাই। সে যদি 1 কোটি টাকা হাতে পায়, ও কি দুনিয়ার আর দুনিয়া মনে করবে? ওর সামনে তো মেয়ে লোক তো যাইতেই পারবে না, যা খুশি তাই করবে। সেই জন্য কল্যাণ আছে, রাতারাতি আঙ্গুল ভুলে কলা গাছ হইতে পারে। মদ খাইলে কিছু সময়ের জন্য রাজা রাজা পান একটু হইতে পারে, কিন্তু কিন্তু উপকারের চাইতে অপকারিতা বেশি। কে বললেন? আল্লাহ তাআলা। এই আয়াত নাজিল হওয়ার পর যে সমস্ত মুসলমানরা মদ পান করতেন, ওনারা মনে করলেন যে মানুষের কল্যাণ আর অকল্যাণ আল্লাহর চাইতে তো কারো ভালো বোঝার কথা না। তিনি যখন বলছেন কল্যাণের চাইতে অকল্যাণ বেশি, কাজী এটা পান করবো না। 25% শরাবখোর শরাব ছেড়ে দিল। আরেকদিন, এর কিছুকাল পরে একদিন নামাজ পড়তে গেছেন একজন ইমাম, ইমামতি করছেন তিনি, যিনি একটু আগে খাই আসছে। 17 পারা শুরু করে 23 পারা গিয়ে ঢুকছে, মাথা তো ঠিক নাই। রাসূলের কাছে প্রশ্ন করলো যে এই তো নামাজ পড়লো ইয়া খাইয়া, এখন তো নামাজের মধ্যে প্যাঁচ লাগাই ফেলাইছে, এখন কি হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা তাকুলুন। যত তোমরা ওই অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কাছেও যেও না যতক্ষণ তোমরা না বুঝো যে তোমরা কি বলছো। মাথার থেকে মদের ক্রিয়া না যাওয়া পর্যন্ত নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যেও না। বুদ্ধিমান মুসলমানেরা মনে করলেন এত খারাপ এটা খাইয়ে নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাওয়া উচিত না, দেখতে এটা খাবো। আরো 25 ভাগ ছেড়ে দিল, তাও আমরা সুবহানাল্লাহ কব না। এখন কত হইল? রেশিও কত? 50-50। অর্ধেকে খায়, অর্ধেকে খায় না। আল্লাহর আইনের প্রতি আনুগত্যের রেশিও যখন এই পর্যায়ে আসছে, তখন চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, মূর্তি, পাশা, এগুলি সব নিষিদ্ধ ঘোষণা করা হলো। এগুলি সব শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। তোমরা ফাজতানিবুহু, এগুলি পরিত্যাগ করো। শয়তান চায় এই কাজগুলির মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির এবং স্মরণ থেকে বিরত রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এগুলি জানার পরেও বিরত থাকবে না? তখন তো মাইক নাই, রেডিও নাই, টেলিভিশনও নাই, মোবাইলও নাই। রাসূলুল্লাহ বললেন এই আয়াতগুলি রাস্তায় রাস্তায় তেলাওয়াত করো, যাও। কয়েকজন সাহাবী নামায় দিল। সাহাবীরা রাস্তায় রাস্তায় আয়াত চিল্লায় পড়তেছেন। শরাব খানার ভিতরে যেসব মুসলমান শরাব খাচ্ছিলেন, কোরআনের আয়াত শুনতে পেলেন, হাতে গ্লাস ছিল মদের, ছুঁড়ে ফেলে দিলেন। মুখে নিয়েছিলেন, কুলি করলেন। যিনি গিলেছিলেন, গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। মদের দোকানদার লাঠি বেড়ে তার মদের পাত্র ভেঙে চুরমার করে দিল। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ঠাইসা দুনিয়া লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। আমাদের ধর্মনিরপেক্ষ ভাইরা, ওনারা লা ইকরাহা ফিদ্দীন দিচ্ছেন ওনাদের ধর্মনিরপেক্ষের দলিল হিসাবে। না বুঝলে যা হয়। একজন মুরব্বী ওই দলে, নাম নেব না, বুঝে নিয়ে, বেছে নাই তিনি, মুখে দাড়ি টাড়ি ছিল। আমি একদম বললাম, বড় ভাই
এই ধর্মনিরপেক্ষ না থাকলে কি হয়? এইটারে বাদ দিলে আমরা তো কাছাকাছি হইতে পারি। আপনি আমার পাকা ধানে মই দেন নাই, আমিও আপনার হালের গরু পিটাই মারি নেই। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। এটা করেন কেন? এটা বাদ দিতে পারেন না? কয় কন কি? আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ। আস্তাগফিরুল্লাহ, কয় কি? আল্লাহ চাইতে ধর্মের পক্ষে কেউ আছে? এই তো কেবল আমি তো শুরুই করছি ইসলাম। আল্লাহ তো বলছেন আমার কাছে পছন্দ কেবলমাত্র ইসলাম। যেরকম কি চিল্লায় বলো, আমার কাছে পছন্দনীয় কেবলমাত্র ইসলাম। তা আল্লাহ তো সব থেকে ধর্মের পক্ষে, আর আপনি কোন কি কয় যে ওই যে আছে লাকুম দিন হুকুম অলিয়া দিন, ওটাও তো ধর্মের পক্ষে। লাকুম দিন হুকুম অলিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তার মানে কি? তার মানে হলো তুমি তোমার ধর্মের পক্ষে থাকো, আমি আমার ধর্মের পক্ষে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ইসলাম এসেছে এইভাবে, মার দাঙ্গা করে আসে নাই। দেখেন না রসুলের, আমি কি বলবো, আমি তো বলে শেষ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। সাহাবীরাও বসা, মেয়ে লোকও বসা পাশাপাশি। এক যুবক মহিলা, এক যুবক পুরুষ, একটা সুন্দরী যুবতী, চেহারা ভালো লাগছে, তার দিকে এরকম তাকায় আছে। রাসূলুল্লাহ কিচ্ছু বললেন না, শুধু হাত দিয়ে মাথাটা ধরিয়া যুবকের আরেক দিকে ঘুরাই দিলেন, মুখ দিয়ে কিচ্ছু বললেন না। যুবক মেসেজ পাইয়া গেছে না? এটার নাম ইসলাম। মারামারি নয়, কলজায় কষ্ট দেওয়া নয়, বোমা মারা নয়, ঠ্যাঙ্গা মারা নয়। আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিযাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর দয়া হলো এই, আপনার কলজাটারে আল্লাহ একদম নরম বানাই দিয়েছে। যেই কাছে আসে সিমেন্টের মতো লাগিয়ে যায়। যদি আপনার মেজাজ খারাপ হইতো, কলজাটা যদি শক্ত হইতো, কেউ কাছে আসতো না, সব দূরে সরে যেত। ইসলাম আসছে ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন তাহলে যুদ্ধ হইল কেন? বদর, ওহদ, হুনাইন, ইয়ারমুক, তাবুক, খন্দক হইল কেন? প্রত্যেকটি যুদ্ধ ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। রাসূলুল্লাহ নিজে যুদ্ধ শুরু করেছেন, এরকম একটি যুদ্ধের প্রমাণ কেউ দেখাতে পারবেন না। রাতের বেলায় কোন সাহাবীদের পাঠায় দেন নাই, এই গোত্রের লোকেরা আমার উপর ঈমান আনে নাই, আমার জ্বালাইছে, যাও আগুন জ্বালাইয়া পোড়ায় দাও। আছে এমন? সব থেকে রাসূলকে কে জ্বালাইছে বেশি? আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহকে এত জ্বালাইলো, মরার সময় ছেলে পাঠাই দিল, রাসূলুল্লাহকে বলো আমার এই জন্য, আমি যা করছি আমার তো দোজখ ছাড়া উপায় নেই। তো রাসূলুল্লাহর একটা জামা যদি আমারে দিতেন, আর তিনি যদি বউরে দেবেন সালাম, বাড়ি যেয়ে বউরে কি দিবেন? এই সালাম কিন্তু অনেকে দেয় না, মনে করে বউরে দেব সালাম, তাহলে আমার ইজ্জত থাকবে। রাসূলুল্লাহ দিতেন। ঘরের মধ্যে গিয়ে আপনি বলছেন আসসালামু আলাইকুম, তার অর্থ কি আপনি আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত দিয়ে প্রবেশ করতেছেন। তবে আজকে স্ত্রী না বুঝে ফট করে সালাম দিয়েন না, হয়তো স্ত্রী ভয় পেয়ে যাবে যে কোনোদিন সালাম দেয় না, আজ যখন সালাম দিয়েছে খবর আছে। এই জন্য বুঝাই নিবে সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া কি সুন্নত। তাহলে আমরা পরস্পর দেখা হইলে সালাম দেই, নামাজ পড়ে শেষে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের শেষ নামাজ কোনটা? জানাজা। সেই জানাজায় আমরা কি বলি? শেষে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে মৃত্যুর পরবর্তী জীবনে যেখানে যাব, শেষ গন্তব্য যেটা আশা করি, সেটাও দারুস সালাম, ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারুস সালাম। তো ইসলামের সব জায়গায় শান্তি। এই শান্তিপূর্ণ ইসলামে যারা বোমা মারে, তারা ইসলামের শক্তি নয়, তারা ইসলামের দুশমন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাসতাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনের উপরে সন্ত্রাসীদের কাতারভুক্ত হও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, শান্তি প্রতিষ্ঠার পরে বিপর্যয় সৃষ্টি করো না, সন্ত্রাসী তৎপরতা চালাইও না। প্রিয় ভাই সব, ঝালকাঠিতে 2 জন মারলো বিচারপতি, আসামি ধরা পড়ল। পুলিশে জিজ্ঞেস করছে মারলা কেন? যে মারবো না, ও তো আল্লাহর আইন কায়েম করে না। তুমি কি চাও? আমি আল্লাহর আইন কায়েম করতে চাই।
আচ্ছা ভাই, আপনি বলেন বিচারপতিরা কি আইন তৈরি করে? বিচারপতি তো আইন ইমপ্লিমেন্টেশন করে, প্রয়োগ করে মাত্র। সেই বিচারপতি মেরে ফেললো, পুলিশ মেরে ফেললো। পুলিশে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি যদি এখন মরো তাহলে কি হবে? আমি বেহেশতে চলে যাবো, আমি তো শহীদ হব। আরে উল্লু, তুমি শহীদ হবা? তুমি তো খুন করে আসছো মানুষ। এই যে চট্টগ্রাম আদালত পাড়ায় বোমা বিস্ফোরিত হলো, কথা কন না কেন? হয় নাই? আহারে, আমি টেলিভিশনে দেখলাম একটা না দুইটা পুলিশ বুঝি মরল। পুলিশটা মরার পর তার হাত পাও, তার গোস্ত গাছে গিয়ে উঠছে। এই পুলিশটা কি অপরাধ করেছিল? পুলিশ সারাটা দিন কষ্ট করে, পুলিশের রাত নাই, দিন নাই, শুক্রবার নাই, ঈদ নাই। কম বেতনে এত কঠোর পরিশ্রম অন্য বাহিনীরা করে না যা পুলিশে করে। সারাটা দিন পাহারা দিতেছে, বোমার আঘাতে গোস্ত গিয়া গাছে উঠল। আমি টেলিভিশনে দেখলাম আর একটা পুলিশ জীবিত, তার সাথী গোস্ত খণ্ড বিখণ্ড হয়ে গেছে, সাথীর জুতা, নিহত পুলিশের জুতা, জামা, টুপিটা পাশে পড়ে আছে। আর তার আর এক পুলিশ ওই জুতার রক্তমাখার বিচ্ছিন্ন দেহের পাশে দাঁড়ায় আছে। পুলিশটার চোখ দিয়ে দর দর পানি পড়তেছে। নিহত পুলিশের ছোট্ট মেয়েটি জালেবায় তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমার বাবা কি অপরাধ করছিল, কেন মরল আমার বাপ? যে পাপিষ্ঠ বোমা মারলো তার 2 হাত 2 পা উড়ে গেল। হসপিটালে গিয়েছে, তাকে পানি দাও, পানি চেয়েছে, পানি দিল। নার্স পানি দিয়েছে বাও হাত দিয়া। সে জিজ্ঞেস করলো, তুমি মুসলমান না? নার্স বললো, আমি মুসলমান। তো বাও হাত দিয়া পানি দিলা কেন? আমি বাও হাতে পানি খাবো না। দেখছেন অবস্থা? খুন করে আসছে মানুষ, ও এখন বাও হাত আর ডাইন হাত তালাশ করে। আমি সেদিন বরিশালে বলছিলাম, কদিন আগে বরিশালে মাহফিল ছিল, বললাম যে একজনের শরাব খাওয়ার অভ্যাস ছিল। শরাব বোঝেন তো? মদ খাওয়ার অভ্যাস। কিন্তু তার মোষ ছিল খুব বড়। কিছু লোক আছেন এরকম মোষ রাখে, বড় কবি হইলে, বড় বুদ্ধিজীবী হইলে অবস্থা এরকম যেন 6 মাস চুল দাড়ি কাটে না, একটা পাটের বস্তা পাশ দিয়ে ঝুলে থাকবে, একটু বুদ্ধিজীবী বা মোষ এত বেশি যে 5 ব্যাটারি টস মারলেও বোঝা যাবে না যে লোকটা হাসে না কান্দে। এই রকমের মোষওয়ালা এক লোক ডান হাত দিয়া মোষ উঁচা করিয়া নাকের উপর দিয়া ধরিয়া বাঁ হাত দিয়া গিলতেছে। আরেকজন বন্ধু এসে বলছে, ভাই তুমি মদ এত কষ্ট করে খাও কেন, এত উঁচু করে ধরে? কয় যে ভাই, ওলামায়ে হাজারাত, তাদের কাছে শুনেছি এই পানি টানি জাতীয় কোনো জিনিস খাইতে গেলে যদি মোষ ভেজে তাহলে নাকি মাকরু হয়। খাইতেছে মদ, তালাশ করতেছে মাকরু। আরে বেটা, তুই মানুষ খুন করে আসিস, বেহেশত তো ভালো, তোর জায়গা হবে তো জাহান্নামে। তোর তো জানাজাও হবে না, কোন আলেম তোর জানাজা দিবে না, তুই জাহান্নামে যাবি, কোন সন্দেহ নাই, জাহান্নাম। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আমার আল্লাহ তাআলা বলেছেন, জেনে শুনে কোন মানুষকে, মুমিনকে হত্যা করলে যাবি জাহান্নামে। কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত হবে, আর চিরকাল জাহান্নামে যাবি, কোনদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবি না। তবে কাফন আর গোসল করতে হবে, দিতে হবে। জানাজা পড়বে সলিমুদ্দি কসিমুদ্দিরা, কোন আলেম জানাজা পড়াবে না, কোন জামাত হবে না। 3-4 জন মানুষে কোন রকম জানাজা পড়ে মাটির মধ্যে ধুয়ে আসবে, শয়তান। লা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন আত্মহত্যা করো না, আত্মহত্যা করা হারাম। কে বলেছে তোমাকে সুইসাইড করতে? আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক, আমরা বলি নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ নিষেধ করেছে। সুতরাং এইভাবে যারা আজকে, আমাদের দেশে তো ব্রিটিশ আমলেও ইসলাম ছিল না, তাই না হুজুর? ব্রিটিশ আমলে দেশে আল্লাহর আইন ছিল, কথা কন না কেন?